নমস্কার সকলকে hello everyone, my today's topic is figures of speech based on sound. আজকে আলোচনা করব what is onomatopoeia and what is alliteration. Onomatopoeia and alliteration. Onomatopoeia refers to a word that phonetically mimics or resembles the sound of thing it describes. That the words we use to describe the noises that animals make are all onomatopoeic, such as dogs bark, cats mew or coos moo. মানে হচ্ছে onomatopoeia হচ্ছে যে বাংলায় বলতে অনুকার শব্দ বা ধ্বনিবৃত্তি, এক কথায় বলা যায়। তো কি হচ্ছে onomatopoeia যে কোনো মেইনলি যে বিভিন্ন আমরা পশু পাখি দেখতে পাই তাদের মুখ থেকে একটা বিশেষ শব্দ বের হয় বা তাদের একটা ডাকার একটা শব্দ নির্দিষ্ট শব্দ থাকে, সেটাকে আমরা একদম সরাসরি বলতে পারি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ onomatopoeia। তো সেটা কি হচ্ছে ডগস বার্ক, কুকুর ঘেউ ঘেউ করে, ডগস বার্ক যে যে ঘেউ ঘেউ করছে এটা কিন্তু onomatopoeia উদাহরণ এই শব্দটা। আর এটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ বেসড অন সাউন্ড, মানে শব্দের নিরিখে বা শব্দের উপর ভিত্তি করে কত ধরনের ফিগার স্পিচ আমরা দেখতে পাই এবং কি কি সেটা এখানে আলোচনা হচ্ছে। সেই দুটো, একটা onomatopoeia and another one is alliteration. তো onomatopoeia ক্যাটস মিউ, ক্যাট মেও মেও এরকম করে, তো এই যে ক্যাটস মিউ এই শব্দটা এটাও কিন্তু onomatopoeia এর এক্সাম্পল। তারপর কি হচ্ছে ফর মেশিন নয়েজেস, মানে কোনো একটা যন্ত্রের যে শব্দ আমরা পাই সেক্ষেত্রে উই ইউজ ওয়ার্ডস হংক, বিপ, ব্রুম, ক্ল্যাক, জ্যাপ, বোয়িং, মানে কোনো মেশিনের কোনো একটা যদি গাড়ি যায় আমরা বলি ব্রুম, মানে এই যে সাউন্ডটা গাড়ি থেকে যে শব্দটা বেরোয় ব্রুম করে গাড়ি যায় এটা কিন্তু মেশিন নয়েজ, আর এটাও onomatopoeia এর উদাহরণ। তারপর অ্যানিমাল যদি বলা হয় অ্যানিমাল নেমস কাকু, তারপর হুইপ পোর বিল, তারপর হুইপিং ক্রেন, চিকরে, এই ধরনের সাউন্ডগুলো এগুলো কিন্তু onomatopoeia, যেটা অ্যানিমালের থেকে পাচ্ছি আমরা। ইম্প্যাক্ট সাউন্ড বুম, ক্র্যাশ, ওয়াক, থাম্প, ব্যাঙ্ক, এগুলো কিন্তু ইম্প্যাক্ট সাউন্ড, যে বুম কোনো একটা কিছু এগুলো বুম হয়ে গেল, আমরা কথাতে অনেক সময় বুম করে হয়ে মানে কথাটা হয়ে গেল বা বুম করে একটা শব্দ হলো, এগুলো হচ্ছে onomatopoeia এর উদাহরণ। তারপর বলছে সাউন্ডস অফ দ্য ভয়েস, মানে কি ভয়েস আমাদের যে আওয়াজ বা ধ্বনি বা শব্দের যে আওয়াজ ধ্বনি আছে সেটা, যেমন ভয়েস যদি স্ল্যাশ, গিগল, গ্রোল, মারমার, ব্লার্ট, হুইসপার, হিস, চুপ, মানে এই যে আমরা বলে থাকি এগুলো onomatopoeia এর উদাহরণ। হিস আমাদের মুখে মানে শব্দ প্রতিধ্বনি যখন বের হয়, আওয়াজ ধ্বনি যখন বের হয় তখন যেরকম শব্দ হিস হিস, মানে কিছু একটা আমরা দেখলাম হিস হিস, চুপ, এইগুলো হচ্ছে সাউন্ড মানে ধ্বনির বা আওয়াজের উপর নির্ভর করে onomatopoeia শব্দের উদাহরণ। তবে নেচার সাউন্ড স্প্ল্যাশ, ড্রিপ, স্প্রে, হুশ, বাস, রাসল, এগুলো উদাহরণ। এখন আমি একটা সেন্টেন্সের মধ্যে উদাহরণ দিচ্ছি onomatopoeia। দ্য আউল হুটেড ইন দ্য ট্রি, হুটেড এটা আউল যে ডাকে সেটাকে আমরা বলি হুটেড এটা। অ্যাট নাইট দ্য উইন্ড ওয়াজ হাউলিং ইন দ্য ডার্কনেস, রাত্রিবেলা কি হচ্ছে বাতাস যেন অন্ধকারাচ্ছন্নভাবে হাউল করছে। মাই টিথ চ্যাটার্ড অ্যাজ আই স্টুড ইন দ্য স্নো, এগুলো আমরা সেন্টেন্সে ইউজ করছি onomatopoeia এর উদাহরণ। তারপর থাকছে হোয়াট ইজ alliteration, ইজি ওয়ান, সব থেকে মনে রাখা খুব সহজ। alliteration, this is also a figure of speech based on sound, and কি alliteration is the repetition of the same consonant sounds at the beginning of words that are in close proximity to each other। মানে হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আমরা পাই 5টা ভাওয়েল এ ই আই ও ইউ, আর বাকি বাদ বাকি সবগুলো ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ থাকবে, স্বরবর্ণ কিন্তু এখানে থাকবে না, ভাওয়েল থাকবে না, কনসোনেন্ট থাকবে, আর প্রত্যেকটা শব্দের শুরুতে থাকবে একই রিপিটেশন আমরা দেখতে পারবো সাউন্ডের, সেটাই হচ্ছে alliteration। উদাহরণ বলা যেতে পারে যে একটা উদাহরণ কি আছে যে শেক্সপিয়ারের সনেট নং 30-তে আমরা দেখতে পাচ্ছি then I can grip at grievances foregone. In this case the G sound is alliterative in grip, grieve, grievances, foregone, তো জি 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 এই যে কনসোনেন্ট, জি কিন্তু কনসোনেন্ট, তো এই যে রিপিটেশন পাচ্ছি এটা। তারপর যদি আরো আলাদা উদাহরণ দেখে she sells seashells by the seashore, এই যে SSS, she sells seashore, sells by the seashore, SSS এই যে রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড, এটাই alliteration। তারপর বেটি বটার বট সাম বাটার,
but she said this butter's bitter. If I put it in my batter, it will make my batter bitter. But a bit of better butter will make my bitter batter better. তো এই যে বি বি বি, যদিও এটা বলার সময় কনফিউজিং লাগছিল যে কি বলা হচ্ছে, কিন্তু এর একটা অর্থ অবশ্যই আছে, কিন্তু এটা উদাহরণ দেওয়া। আর অ্যালিটারেশনকে এক্সামে, যে কোনো এক্সামে আইডেন্টিফাই করা সব থেকে সহজ। একটা কনসোনেন্ট লেটারকে আমরা খুঁজে পাবো, আর রিপিটেশন হবে, আর উচ্চারণ হবে, শব্দের একই রকম উচ্চারণ লাগবে, একটা করে জি 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 বা বি বি বি, টি 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 এরকম আর দেখতে পারবো, সেটাই অ্যালিটারেশন। খুবই ইজি ওয়ান। তো আজকে থাকলো অ্যালিটারেশন অ্যান্ড অনোমেটোপয়েড। নেক্সট দিন বাকি দুটো আছে, সেটা আলোচনা করে নেব। নমস্কার।